নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। বিগত কয়েক মাস ধরে গোটা শিল্পাঞ্চল জুড়ে ভূমিদস্যুদের দৌরাত্ম্য আপনাদের সামনে তুলে ধরেছি। কখনো ভাটপাড়া, কখনো জগদ্দল, আগরপাড়া কিংবা সোদপুরের বুকে একাধিক জলাশয় ভরাট করার খবর জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। জমি মাফিয়াদের হাত থেকে রক্ষা পায়নি ঐতিহাসিক সোনাই নদীও। প্রতি ঘটনায় প্রশাসন হস্তক্ষেপ করলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তাঁদের আস্ফালন। এবার আর রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালোকে পানিহাটিতে চুরি হয়ে যাচ্ছে প্রাচীন ঝিল। ভরাটের পর ঝিলের ওপর অবৈধভাবে তৈরি হচ্ছে বাড়ি। অবশেষে ঝিল বাঁচাতে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বিক্ষোভে এলাকায় উত্তেজনা। দিনে দুপুরে ঝিল চুরি হতে দিচ্ছি না, দেব না, জলাজমি ভরাট হতে দিচ্ছি। মাটি সাপ খুব যখন বর্ষা হয় তখন কে থাকে এখানে? দেখেন আপনারা পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকায় 150 বছরের প্রাচীন ঝিল ভরাট হয়ে যাচ্ছে দিনের আলোয়। এলাকার কিছু অসাধু মানুষ ও জমি মাফিয়ার তত্ত্বাবধানে ঝিল বুঝিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বাড়ি। অবশেষে সেই অসাধু উদ্দেশ্য রুখতে তৎপর হলো এলাকার সাধারণ মানুষই। এলাকাবাসী অবৈধভাবে তৈরি হওয়া বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়। শুনবো কি অভিযোগ করছেন তারা। দিনকে দিন ক্রমশ এরা নিজের জমি ছেড়ে দিয়ে প্রায় 10 ফুটে প্রায় 1.5 কাঠা করে জমি নিজেরা বুঝিয়ে দিচ্ছে। ঝিলটা তো ক্রমশ দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে, নিজেদের স্বার্থের জন্য ওরা করছে এগুলো। এটা কথা না, এটা কোনো মতে আইনে নেই। ওরা এত কাছে নিজেরা স্বীকার করছে তো ভুল করেছে। এটা তো প্রায় 150 বছর। আমাদের বাড়ি এখানে 65 সালে ওপারে হয়েছে, তখন থেকে ঝিলটা দেখে এসেছি আমরা। এখন তো অনেক তো বুঝেই গেছে। এটা এখন যা দেখছি আমাদের সঙ্গে হঠাৎ নজর পড়েছে, তখন দেখছি পুরোটা রাস্তা জমে আছে। এটা আবার পুনরায় জায়গা চলে আসুক, ঝিল যেমন ছিল, যদি সম্ভব হয় ঝিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাদের মদতে ঝিল বুঝিয়ে এই অবৈধ নির্মাণ চলছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। রাজা দে, দ্য রিপোর্ট, পানিহাটি। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।